আজকে খাবো। মানুষকে দিয়ে কাঁচা কাঁচা চিবিয়ে কি তো জোরে জোরে হাসাহাসি করছিস? আমি তো শুনতে পারছি তুই মানুষ তুই পাইছ। মানুষ খাবি না, আমাকেও দিস কিন্তু আমিও মানুষের রক্ত খেতে অনেক ভালোবাসি। এই ছেলেটাকে তো আমি চিনতে পারলাম না। এই ছেলেটাকে তো আজকে জঙ্গলের ভিতর প্রথম দেখলাম। আমি তো প্রায় সময় আসি, এই ছেলেটাকে দেখি না। ভাইয়া, আপনি কে? আপনাকে তো আমি চিনলাম না। আপনার বাড়ি কোথায়? আমি তো এই জঙ্গলে প্রায় সময় আসে থাকি। আপনাকে তো কোন সময় জঙ্গলের ভিতর দেখলাম না। আপনি কি পাশের গ্রামের মানুষ, না অন্য কোনো জায়গা থেকে আসছেন? আরে ভাই, আপনাকে তো দেখতে অনেক সোজা মানুষ মনে হচ্ছে ভাই। আসলে ভাই, আপনার বাড়িটা কোথায়? একটু কষ্ট করে বলবেন ভাই। হ্যাঁ ভাইয়া, আমি আপনার পাশের গ্রামেই থাকি। আমার বাড়ি শান্তিপুরে। তাই আসছিলাম এক কাজে। এখন যেহেতু আপনার সাথে দেখা হয়ে গেছে, তাহলে বলে দিই ভাই। আমি যাইতেছিলাম ভাই ওই গভীর জঙ্গলের ভিতরে, যেখানে দুই পেতনি ডাইনি থাকে না, এগুলাদেরকে মারার জন্য। আমার ছোট ভাই অনেক ছোট ছিল, তাকে সে আস্ত চিবিয়ে খেয়ে ফেলছিল। তাই থেকে ভাই আমার প্রতিশোধ নেওয়ার খেয়াল আসছে। রাম এবং শ্যাম, তারা দুই বন্ধু এই গল্পটা শুনে তারপর একসাথে গভীর জঙ্গলের দিকে রওনা দিয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে ওরা জঙ্গলের ভিতর পৌঁছেই গেল। বন্ধু, শ্যাম বন্ধু, আমার অনেক ভয় করছে তো। এই গভীর জঙ্গলটা তো অনেক ভয়ানক একটা গভীর জঙ্গল। আরে বন্ধু, ভয় পাওয়ার কিছু নাই, আমি তোমার সাথে আছি। এই দেখো, আমার হাতে AK-47 আছে। বুকটা চলে আসবে আর গুল্লি মেরে টুল্লি উড়ে দিয়ে দেবো। তোমার হাতে নাইফ আছে, আমার হাতে AK-47 আছে। বুট তারা দুইটা আসবে আমাদের সামনে, একসাথে আমি গুল্লি মারবো আর তুমি ওর কল্লাটা মন্ডটা কেটে ফেলে দিবে। আরে বন্ধু, সব কিছুই তো বুঝলাম। এই জঙ্গলটা তুমি খুবই ভয়ানক, তাই আমার অনেক ভয় করতেছে। পুতের আবার মুন্ডু কিভাবে কাটবো? ও যদি আমাদের মুন্ডু কেটে দেয় তাইলে কিছু করতে পারবা? আগে তো তোমার বাইরে মারছে, এখন তো তোমাকে মেরে ফেলে, তাহলে কই যাইবা? আমি তো কিছু বুঝতেই পাইতেছি না বন্ধু। তুমি গুল্লি মারে টুল্লি উড়িয়ে দিবা, না তোমার গুল্লি মারে টুল্লি উড়িয়ে দিয়ে দিবে? আমি তো কিছু বুঝতেই পাইতেছি না। আর আমার হাতে চাকু আছে, দেখে কি করা যায়। ইনশাল্লাহ ভয় পাইবো না। বুকের কল্লা কেটে লটকিয়ে রাখবো গাছের নিচে। তোদের আমাকে টুকিয়ে যাওয়ার দরকার হবে না, আমরাই চলে আসলাম তোদের পাশে। তুই কি ভাবছিলে তোরা? তোদেরকে আমরা বুঝতে পারি না তোরা জঙ্গলে আসছিলে? আমরা ওই সময় বুঝতে পাইছিলাম মানুষের গন্ধ লাগতেছে। বোন, ওদের গার মটকে খেতে হবে। আস্তে আস্তে কথা বল, নাহলে ওরা শুনে ফেলবে। ওদের দুইটা গাঁট আটকে তুই একটা আমি একটা খাবো। অনেকদিন পর মানুষের গায়ে রক্তটা খাবো চুষে। খুব স্বাদ লাগবে, রক্তটা চুষে চুষে খাবো। ডাইনি পত্নী, আমার কথাটা তুমি শুনে না, আমাকে খাবে ঠিক আছে, সুবিধা না, আমাকে খেয়ে ফেলো। ছোটবেলা আমার ছোট ভাইকে তোকে খেয়েছিলাম, তোমার মনে আছে? এই দুঃখ নিয়ে আমি জঙ্গলে আসছিলাম তোমাদেরকে মারার জন্য। আসলে আমি তো মারবো না, আমার অনেক দুঃখ লাগছিল তাই আসছিলাম। আসলে আমি আমার বন্ধুর সাথে প্রথমে জঙ্গলের ভিতরে আসছিলাম ডাইনি বলে। আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝি নাই তো। আমি আর কখনোই আসবো না জঙ্গলের ভিতর। আসার আগে তোমাকে বলেই আসবো, তোমার জন্য খাবার নিয়ে আসবো। তাহলে ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও ডাইনি বলে। আমি আর বলেও আসবো না। এই যে ছুরিটা দেখছো, এই ছুরি দিয়ে আমি গাছের ডাল কাটার জন্য আসছিলাম, তোমাদেরকে মারার জন্য আসিনি তো, ডাল কাটার জন্য আসছিলাম।
আচ্ছা শাম, তোর কথাটা শুনে আমার অনেক দুঃখ লাগে। তুই শুধু বলার তোর ভাইকে আমি খেয়ে ফেলবি না। যা যা যা, তোদেরকে আর মারবো না, তোদেরকে তোদেরকে মাফ করে দিলাম। আর যদি কোনদিন বন জঙ্গলের ভিতরে আসিস তাহলে মানুষের মাথা নিয়ে আসতে হবে, এটা ভালোভাবে যেন তোদের স্মরণ থাকে। তোদের যেন মনে থাকে এখানে জঙ্গলের ভিতরে আসতে হবে, মানুষের মাথা নিয়ে আসতে হয়, মানুষের মাথা নিয়ে আসতে হয়, মানুষের মাথা নিয়ে তোরে আসবি। এ কথা শুনে রাম এবং শ্যাম তারা দুই বন্ধু বাড়ির দিকে রওনা দিয়ে দিল। তারপর ওরা বাড়িতে যাওয়ার সময় পুলিশের সাথে দেখা হলো, তান্ত্রিক বাবার সাথে দেখা হলো, ওদেরকে খুলিয়ে বলল,